ভাই সারাদিন মাল টাল খাইনি, জোগাড় কর বাপের কাছে আমি তো চাইলে 10-20 টাকা ছাড়া দেয় না, তুই চাইলে তো দেবে না। তুই ভালো কথাই কইছি। অবশ্য বাপের কাছে টাকা চালি দিতে চায় না, বুঝেছিস? মেলা দিন আগে আমি এক জোড়া স্যান্ডেল কেনার জন্য বাপের কাছে কতবার ঘন ঘন করে কথা কইছি, তাও ওই দেয় না, বুঝেছিস? ওই শুধু ঘুরায়, আজ না কাল, কাল না পরশু, এভাবে করে ঘুরায়। তা তুই ছোট ভাই মানুষ, দুই ভাই একসাথে মাল খায়, ও যখন কইছিস তখন চেষ্টা করে দেখতে পার, কি বলি? ভাই হ্যাঁ, উদে উদে আব্বা আসছে, উদে 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 উদে। আরে চল যাই যাই যে দেখিস। আব্বা, মেলা দিন ধরে ওই স্যান্ডেল মেলার টাকা তুমি যাও না, এই যখনই কই আজকে না কালকে, কালকে না পরশু, এভাবে তো আমার ঘোরা। আজকে সামনে পাইছি, আমার টাকা দিতে হবে, আমার টাকা দিতে হবে, স্যান্ডেল কিনতে যাবো। আর মানুষজনের ভিতরে এই এক পায়ে স্যান্ডেল আর এক পায়ে নেই, কিরাম ধরনের দেখায়, মানুষ সব আমার কাছে খেপায়। তুমি এইরকম করে যদি কিপটা না করো, তোমার বড় ছেলে 2 দিন পরে আমি বিয়ে করবো, তা তুমি যদি আমার এইভাবে রাখো, আমার ছোট ভাইয়ের পায়ে স্যান্ডেল নেই, তুমি এত কিপটা কিপটা, এক পায়ে স্যান্ডেল আছে আর এক পায়ে নেই, এই দুই বাপের একটা স্যান্ডেল এক পায়ে পরে আর এক পায়ে থাকে না, কিরকম দেখায় না এই বিষয়টা? তো তুমি আমার আজকে টাকা দিতে হবে। আমার কি টাকশাল আছে নাকি রে? হ্যাঁ, তোরা কি শুরু করেছিস? এই দেখ, এই দেখ আমার শ্বশুর বাড়ির জুতা, শ্বশুর বাড়ির জুতা, একটা তোর দিয়ে পরাই, একটা আমি পরি। এখনো ছোট বলে ওর ভাগে দিইনি, তোর ভাগে দিয়েছি। ভাগে দিয়েছে, বিরাট ভাগে দিয়েছে। এই এক পায়ে আছে আর এক পায়ে নেই। এক পায়ে আছে আর এক পায়ে নেই। আমার এই এই স্যান্ডেল আমার বিয়ের যৌতুক, আমার বিয়ের যৌতুকই দিয়েছে, আমার শ্বশুর দিয়েছে। এইটা একটা ইতিহাস, আর ইতিহাস তোকে আর আমি এত ভালোবাসি, আমার শ্বশুর বাড়ির যৌতুকের স্যান্ডেল তোর দিয়ে আমি পরাচ্ছি। তুই কি বুঝতে পারছিস ব্যাপারটা? বুঝতে পারছিস নে? তোর যদি মনে যদি বুঝ আসতো, যদি দয়া থাকতো, তাহলে তুই বুঝতে পারতি। টাকা টাকা করতেছিস, এই টাকা তুই আমার কাছে চাতিস নে। আব্বা, আব্বা, আমি তো হাত পায়ে ধরে, আব্বা আমার মান সম্মানটা তুমি বাঁচাও। আমি তো আজ খুব ভালোবাসি আব্বা, তুমি আমার মান সম্মানটা বাঁচাও। এই মানুষজন আমার দেখলি শুধু হাসে, দেখলি শুধু হাসে, শুধু আমার খেপায়, ওই ওই কিপটে ছেলে যাচ্ছে, ওই কিপটে ছেলে যাচ্ছে। আব্বা তুমি আমার আজকে টাকা দিয়ে আয় লাগবে। ইজ্জত তো আর রাখলো না রে, টাকা মনে আছে আমার দিয়াই লাগবে না। এই শোন, ইজ্জত তো তোর আর লাগছেই নে, টাকা তোকে আমি দিচ্ছি। তা একটা কাজ করিস, তুই যখন স্যান্ডেল কিনিস তখন ওই স্যান্ডেলটা সেলাই করে আমার দিস, আমি যাতে কিছু ঘুরে বেড়াতে পারি। এই নে ধর, এই টাকা ধর, এগুলো ধর। আব্বা তাহলে হবে না আব্বা, তাহলে আমরা আগে লালি যা, আর আমার ওই স্যান্ডেল, স্যান্ডেলটা সেলাই করে নিয়ে এসে আমার দিস, যাতে আমি তো চলি বাড়িতে, আমার শ্বশুর বাড়ির স্মৃতি রে বাপ। আচ্ছা আব্বা, তাহলে তো আপনি জানো আমি স্যান্ডেল কিনে আসছি। যা হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির স্মৃতি তোরা ধুয়ে মুছে শেষ না, করিস না, 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 হ্যাঁ? না। একশোটা টাকা নিয়ে তাড়াতাড়ি মালের ব্যবস্থা কর। আর আপনার তো একটা যুক্তি দিয়েই দিল, স্যান্ডেলটা সেলাই করলে তো আরো 100 বছর হতে হবে, ও যাই হবে না। শালা কিপটে করে কিপটে, টাকা এখনই বেরিয়েছিল, যাক ওটা মাল তো খাওয়া যাবে। এই আমি তাহলে বাড়ি চলে গেলাম, তুই ছোট মানুষ, তুই পিনিক মিনিক কাটলি তারপর আসছো না? না আব্বা আবার তুমি তো তোর মারবে না, প্রচুর মারা মারবে, তাহলে থাকবে না, আমি তাহলে গেলাম। এ বাবা, পিনিকের রাতটা ও সাপ চেপে গেল, মাতাল হয়ে হিসু করব দিওয়ালে, যা হবে তা পরে দেখে নিবা। এই মুরগি কয়টা ডিম, এই সমুদ্রের বড় ছেলে, এই বড় ছেলেটা এই ডিম টিমকে চুরি করে বেচা ধরলো নাকি? টাকা দিলাম আবার স্যান্ডেল কিনতি, তো স্যান্ডেল কি কিনেছে নাকি? বলো গেল ওখানে। এই রোডের মাঝে এত মোটা গাছ আসছো পা? আরে তোর টাকা দিলাম, তা স্যান্ডেল করে, আর তোর হাতে কি? এরে বাড়া, তুই এত কানে করে বানবান বানবান করছিস। সালাদ যাই মাল খাইস, মাল শেষ, সালাদ যাই। আব্বা ওই স্যান্ডেল সেলাই করে দিয়েছি, তুমি আরো 100 বছর পরে নে। খালি চিন্তা করো, এই শালা যাইও কত নেশা করলি, হ্যাঁ
খালি এরকম আবল তাবল বকতে পারে। তোর মডেল বোতল হাতে কারে, ওরে লাঠি করে ওরে এই যে পিনিক, এ পিনিক কখনো বলবো না। সে ছোট যাইরে কো, সে ছোট যাইরে কোনে, এই বুড়ো যাইরে ওটা আর বিয়ে থা না দিলি আমি আর শান্তি পাচ্ছি রে। হ্যাঁ, এই ঘটকের লাগবে। আরে ঘটকের বিটা না, আগো কোনটা ভাই না? হ্যাঁ, এদিকে এসো দিনি। কি গো? এই আমার দুটো গরু আছে, এই গরু দুটোর একটু সাইজ করতে হবে। তো বাবু আমি গরু সাইজ করি না, আমি ওই লোকে মানুষের বিয়ে তো আরে বাপু, গরু এখন আর কি কবরে, ওগুলো স্বভাব ভালো না। এখন আমাদের গরুই বলতে হচ্ছে। এখন ওই ছেলে, বড় ছেলে, বড় ছেলে মদ মদ খাচ্ছে। এখন ওর বিয়ে থা দিয়ে সংসারই করে দিলি, দেখা যাচ্ছে ওর জীবনে দেখা যাচ্ছে ও একটা ভালো হয়ে যাতে পারছে। এই জন্য ওটার বিয়ে থার ব্যবস্থা করো। তা কোনো সম্বন্ধ আছে নাকি? সম্বন্ধ লাগবে করতে যে করবো নাকি তাই কও ছবি কয়টা। আর রাস্তায় দাঁড়ায় কি কথা কবা, বাড়ির মধ্যে চলো যাই বসে পড়ে কথাগুলো ঠিক কই। আছে, আমার খাওয়ার জন্য বাড়ি ভিতরে যেতে চাচ্ছে। ঘটককে স্বভাবই ভালো না। কিছু তো চলো, চলো আইসো যাই। চলো আইসো বাড়ি যদি আইসো, তোমাদের তো আবার খালি ধান্দা, দুটো খাতি মাটি পাড়ার এই ধান্দা। হ্যাঁ, তাইসো। মাশাল্লাহ, ছেলের বাড়িও তো ভালো, মেয়ে তো এক চান্সে রাজি হয়ে যাবে না দেখছি। ঘটকে বিরাট, তাহলে তুমি এই জায়গায় বসো, তাহলে তোমার সাথে বেলা। হ্যাঁ, এই জায়গায় বসতে বসো। হবে? হ্যাঁ, এই যে খুব সুন্দর জায়গা, বসো। তাহলে এই জায়গায় বলছি। হ্যাঁ হ্যাঁ, বসো। আগো বেটা, তোমার ছেলে বলে বিয়ে দিবা, তোমার ছেলে তো দুটো, তো ডাক দাও একটু দেখি। ছেলে বাপু দুটো বিয়ে দেবো। হ্যাঁ, আরে আরে মনি কোনে গেলি সোনার ময়না? আয়, তোকে একটু ব্যবস্থা করে নি। আব্বা তুমি আমাকে ডেকেছো? আরে তোকে একটু ডাকিছি, তা তোকে তো খুঁজেই পাওয়া যায় না। এই ঘটকের পিঠা নিয়ে আইছি। আমি চাই তুই আজ থেকে নষ্ট হয়ে যাচ্ছিস, মদ খাচ্ছিস। তোর বিয়ে আব্বা। থা, তোর বিয়ে খাওয়া আমি দিয়ে দিতে যাচ্ছি। আব্বা তুমি এতদিন পরে একটা মনের কথা কইলে। হ্যাঁ, তো বোঝাই যাচ্ছে বিয়ের কথা হওয়ার সাথে সাথে একেবারে চলে গেছো, তাই না? এই যে আমার সোনা টুকরো ছেলে দুটো, হ্যাঁ, এই যে আমার এই বড় ছেলেটা, এই বড় ছেলেটার বিয়ে দিতে, এই বড় ছেলেটার বিয়ে দিতে হবে। হ্যাঁ, আগো তোমার এসএলএ নিয়ে তো হবে না, এর কালার ড্যামেজ হয়ে গেছে, এর স্যাসেজও মার খেয়ে গেছে। এ আমি চালাবো কিরাম করে, কালার তো এটা মার খেয়ে গেছে গেছে। এই যে শোনার চুপ, এ তো একদম দুধই ধোয়া। এর দিবা নাকি তাই কো, এর দিলে আমি সাথে সাথে মেয়ে এখনই মানে বাড়িবার হাজির করে ফেলবো। আব্বা তাহলে আমার এইসব আউল ফাউল কাজে আমার আর ডাকবা না, আর আমার কাজ আছে, আমি চলে গেলাম। তুই তো খালি মাল খাওয়ার তোর ইয়ে আছে, যা তুই যা। এই যে আমার সোনার ছেলে ছোটটা, এটা আগো, এটা কি চালানো যাবে? এটা কি এ তো এক চান্সে হয়ে যাবে না বিটা। বাহ, মাশাআল্লাহ। আব্বা তোমার মনের মতন বাপ, তোমার বড় ভাইয়ের আগে আমার বিয়ে দিয়ে দিচ্ছো, মনের মতন আব্বা বাবা। ওরে, ও তো আদর করতে হবে না রে। সমন্দির পালের বিয়ের কথা দেখেছো যে কইছি, আর খুব আদর যত্ন দেখাচ্ছে। ঠিক আছে, তোর ব্যবস্থা করিয়েই তো দিচ্ছি। এই ঘটকের বিটা খালি কালকে চলো, কালকে চলো। যাই মেয়ে দেখে আসি, মেয়ে দেখে শুনে কাজটা সেরেই ফেলি নাকি? হ্যাঁ তাহলে ওটো দেখি, আমি জানালাম। ঠিক আছে, চলো চলো যাই। এই তাড়াতাড়ি গুছিয়ে নে। হ্যাঁ, আর এদিকে আই, ঝাঁটা মাটা ফেল, বাইরে আই, বাইরে আই, তোর সাথে কথা আছে। এই গুছিয়ে নে, ওই মেয়ে দেখতে যাতে হবে। হ্যাঁ, ওই বহু দূর, ওই হচ্ছে ছোট ছেলের বিয়ে দিতে হবে। হ্যাঁ, বিয়ে দিতে হবে, যাতে হবে হচ্ছে তোর হচ্ছে যাতে যাবে। তা এখন তাড়াতাড়ি গুছিয়ে নে, গুছিয়ে নিয়ে চল যাই। থাকো আগে আসছি। তো তোমরা গুছা রেডিমেডি হয়েছো? আরে কই রে, এই চল, ঘটকের পিঠা আইছো? হ্যাঁ তোমাকে চলো চলো তাই। হ্যাঁ, কি বল? দেখতে যাবা না? গাড়িতে? হ্যাঁ। ওরে পাগল, আমাদের সময় 100 বিলে 200 বিলে, ঠিক আছে, আমরা হাইটিয়েই চলে গিয়েছি। ওরে গাড়ি দিয়ে চল চল, এমনি সোজাসুজি মেরে নিয়ে নাক বরাবর। ও টেনশনের কিছু নেই। শালার কিকটা আর ভালো হইলো না। তা চলো। চলো গো। চলো বউ। আব্বা তুমি এইরকম একটা কাজ করতে পেলে,
জীবনে আমি কোনোদিন শুনিনি বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে দেয়। কিন্তু তুমি আমার মান সম্মানটা রাখতে পারলে না, তাহলে আমি কিভাবে মুখ দেখাবানি? আগে তুই ভালো হ, তুই তো মালমূল খাইয়ে তোর তাইসি মাইসি সব শেষ। হ্যাঁ, তোর হাতে দে বৌমা তুলে দেবো, ও বৌমার জীবন আর বাঁচবে না। তুই আমার চোখের সামনে তো ধরা নাই, আবার তোরে আমি পছন্দ দিবা না কিন্তু। আমি চলে আসছি, আমি বাড়ি যা, ধরা আমার সামনের থেকে ধর হয়ে যা। ও চাচা, হ্যাঁ, সিগারেট মিগারেট নেই? আছে এই দাও, সিগারেট দাও। কি সিগারেট? ও যা আছে তাই দাও। হ্যালো ভাইস্তে, তোর বলে আইসি বলে মার খেয়ে গেছে যার কাছে সব গল্প করেছি না। শুনলাম। এই তেলটা সুপার। তো ছোট মানুষটা বড় হয়ে গেল করে কথা কইস। মান সম্মান আর কিছু রাখলো না। তো তোমার বিড়ি তুমি খাও, আমি খাবো না। শোন, আজকে তো আর মাল খাওয়া যাবে না। মাল যদি না খেতাম, আজকে ওই ছোট ভাইয়ের মতো আমার বউটা হয়তো সুন্দরী আর ভালো পরিবারের সাথে আমার বিয়ে হইতো। আর আপনারাও মাল খেয়েন না, মালমূল খাবেন না, যে শরীরে ক্ষতি করবেন না, সমাজে মান সম্মান নষ্ট করবেন না। ভালো জায়গায় বিয়ে হবে সেই চিন্তা করে মাল তেল আর খাবেন না।